আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আমিও অনেক ভালো আছি। আর এই যে দেখেন, আকাশে কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। আর এটা বিজয় দিবসের রাত্রের ভিডিওটা আমার ছাড়তে দেরি হয়েছে। আমি মায়ের বাসা থেকে বাসায় এসে ছাড়ছি। আর এই তো আমরা ভাই বোন সব মিলে বলছি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব চুলায়। আর চারিপাশে সবাই গোল করে বসে থাকবো আর গল্প করব। আমাদের বাড়িতে আমার ভাই বোন আমরা সব এক জায়গায় হলে আমার ভাবি আমরা সবাই এভাবেই মজা করে থাকি। আর এই তো আমার ভাবি মুরগির মাংসটা কেটে নিচ্ছে। আলু দিয়ে মুরগির মাংস আমাদের বাড়ির সবার পছন্দ, আর কি গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক না কেন, আমরা আলু দিয়ে মুরগির মাংস খেতে খুব পছন্দ করি। আর এই তো আবদুল্লাহ তো খুব মজা করে করে দেখছে মুরগির মাংস কাটা। আর আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, কারণ এরা ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা সব ভাই বোন ভাবি ভাস্তি ভাতিজা গোল করে চুলার পাশে বসে আছি। আর এই যে চাঁদ দেখছি আর ভাবছি যে চারিদিক নিঝুম হয়ে আছে, শুধু আমরাই জেগে আছি, কারণ এখন বাজে রাত্রি 11:30। আর আমাদের এলাকাটা একটু গ্রাম, সব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এই তো দেখেন আমাদের হামিদা খুব সুন্দর করে কাজু বাদাম কিশমিশ তার বড় আম্মু দিয়েছে প্লেটে, আর সে মজা করে খাচ্ছে। আর এই পিকনিকটা হচ্ছে আমার বড় ভাইয়াদের বাড়ির সামনে, যেটাকে আমরা গলি বলি, আপনারা কি নামে বলেন জানি না। এই তো ভাইয়ার বাড়ির সামনে সিঁড়িতে আমরা বসে আছি, সিঁড়িতে মোড়াতে চারিদিকে এভাবে বসে গল্প করছি আর রান্না করার সব আয়োজন করছি। এই তো ইতিমধ্যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর মাংসও কাটা হয়ে গেছে। এখন ধুয়ে রান্না করতে যাব। আর দেখেন না, আমরা তো রান্না করতে যাবে বলে আমরা খুব খুশি হয়েছি। শুধু আমরা না, এই কার্টুন দুইটাও খুশি হয়েছে যে আমাদের পিকনিকটাতে তারাও আনন্দ উপভোগ করছে। দেখেন কি সুন্দর কার্টুন দুইটা। আর দেখেন চুলা ধরে গেছে, আমার ভাবি কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ নাড়ছে। এই রান্নাটা আমার মেজো ভাবি করছে, কারণ আমার মেজো ভাবি বড় ভাবি এরা আমাদের মতোই রান্না করতে কাজ করতে খুব পছন্দ করে। আর এই যে গরম মশলাও দিয়ে দিয়েছে। আর এইভাবে পেঁয়াজটা বাদামি করে নেড়ে নিবে, তারপর সব মশলা দিবে। দেখেন কি সুন্দর চুলার তাপ। আর এই শীতের মধ্যে কার না ভালো লাগে চুলার চারিপাশে বসে থেকে গল্প করতে। আমরাও ঠিক ওই রকম করে গল্প করছি আর পিকনিকের আনন্দ উপভোগ করছি। আর এই যে দেখেন ভাবি এক এক করে লবণ হলুদ মরিচের গুঁড়া সব রান্নার উপকরণ দিয়ে ফেলেছে। এবার ভাবি সুন্দর করে জিরা গুঁড়া দিয়ে দিল, ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এখন আবারও ভাবি ভালোভাবে নেড়ে নিচ্ছে। আর এইভাবে আর একটু মরিচের গুঁড়া দিল, ভাবি হয়তো কম হয়ে গেছে, তাই আবারও ভাবি নেড়ে নিচ্ছে। আর দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাবি আলু দিয়ে দিল, আলু দিয়ে আর একটু কষানো হয়ে গেছে। এবার আবার মাংস দিয়ে দিল ভাবি, মাংস দিয়ে এভাবেই ভাবি আলু মাংস সুন্দর করে করে কষাতে থাকবে যতক্ষণ না মাংসটার মশলা গন্ধ যায়। আর দেখেন কি সুন্দর চুলা জ্বলছে, আর একটু বাতাস হচ্ছিল, বাতাসের জন্য এইভাবে আগুনটা এলোমেলো হচ্ছে। দেখেন মাংস কষানো হয়ে গেছে, মাংসটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে, আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। আর এই তো ভাবি টমেটোও দিয়ে দিল, মাংসের মধ্যে টমেটো দিলে খুব ভালোই লাগে খেতে, আপনারাও দিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। আর এই তো আমার ছোট ভাই আবদুল্লাহ, কারণ একটা ছেলে মানুষ তাই দেখালাম। আর এই তো আমার ভাবি, মেজো ভাবি, বড় ভাবি, ওইদিকে আমার বোন, এরা সবাই বসেছে। ওটা আমার ভাস্তা, ওটা আর এক ভাই, এরা সব বসে আছে। আমি একটু দেখালাম ছেলেদেরকে, মেয়েদেরকে দেখালাম না। আর এই তো মাংসটা হয়ে এসছে, দেখেন কি সুন্দর তেল ভেসে উঠছে। যখন দেখবেন মাংস কষাতে যেয়ে তেল ভেসে আসে, তখন বুঝবেন আপনার মাংসটা কষানো হয়ে গেছে, কারণ মাংস কষানো হয়ে গেলে মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয়। আর এই তো এই জন্য আমার ভাবি পানি দিয়ে দিল, যতটুকু সে ঝোল রাখবে সেই অনুযায়ী পানি দিয়ে দিল। আর মাংসটা এবার সিদ্ধ হওয়ার পালা। এই তো মাংস হয়ে গেছে,
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা অনেক দরকার। আল্লাহ হাফেজ।